চলতি বছর প্রতি মাসে গড়ে ৪৩টি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে, যে সংখ্যা আগের বছরে ছিল ৩৭। এসব মরদেহের ৩০% কোনো পরিচয়ই মেলেনি এখন পর্যন্ত। নৌপুলিশ বলছে, মৃত্যুর অনেক পর লাশ পাওয়া আর জনবল লজিস্টিক সংকটে অনেকটাই বেগ পেতে হয় এসব মরদেহ শনাক্ত করতে। ২৩ আগস্ট শনিবার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মিজারবাগ এলাকা থেকে ভাসমান অবস্থায় গলায় কালো রঙের কাপড় পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের ১ ঘন্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় এক ছেলে শিশুর লাশ উদ্ধার করে নৌপুলিশ। একই দিন যুবকের হাতের সঙ্গে যুবতীর এক হাত বাঁধা অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় দুজনের মরদেহ। হিসেব বলছে ২০২৪ সালে ৪৪০টি মরদেহ পাওয়া যায় নদীতে, যার মধ্যে শনাক্ত হয়েছে ২৯৯টি। অন্যদিকে চলতি বছরের প্রথম ৭ মাসে লাশ পাওয়া গেছে ৩০১টি, এর মধ্যে ৯২টি শনাক্ত করা যায়নি। নৌপুলিশ বলছে, নদীতে যেসব লাশ মেলে সেগুলো অনেকদিন আগের হওয়ায় গলে পচে যায়। অনেক সময় হয় যে আপনার যে পানিতে ৪-৫ দিন থেকে গেলে পরে পচন ধরে, তখন গিয়ে আমরা যে ম্যানুয়ালি যে আমরা যে আমাদের সার্ভার রয়েছে, আমরা থাম ইমপ্রেশন বা আঙ্গুলের ছাপ নিব, সেটা নিয়ে কাজ করব, সেটাও সুযোগ তৈরি হয় না। নৌপুলিশের জনবল আর লজিস্টিক সংকটের কারণে অনেক ক্ষেত্রেই বেগ পেতে হয় তদারকি ও মরদেহ শনাক্তে। আমাদের একটা থানা ফাঁড়িতে ১২ থেকে ১৪-১৫ জন জনবল রয়েছে, যেটা বেঙ্গল থানায় ৬০ থেকে ৭০ জন রয়েছে। আমাদের এই নৌ থানা বা ফাঁড়িগুলোতে যদি আমরা ২০ থেকে ২৫ জন জনবল হয়, তাহলে কিন্তু আমাদের সক্ষমতা আরও বেশি তৈরি হয়। পাশাপাশি আমাদের একটা বোটের জায়গায় যদি 2টা বোট তৈরি হয়, তাহলে আমরা ক্রস পেট্রোল করতে পারি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নদীতে লাশ ফেললে লাশ শনাক্ত করা কঠিন, তাই অপরাধীরা নদীকে মরদেহ গুম করার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে। হত্যা অন্য জায়গায় হচ্ছে, নদীকে লাশ গুম করার নিরাপদ স্থান হিসাবে অপরাধীরা মনে করছে। এখন এই জায়গাতে বিগত সময়ে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর যদি কারণ উদ্ঘাটন করা, অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হতো, তাহলে এই বাস্তবতা আমাদের দেখতে হতো না। বেশি লাশ উদ্ধার হয় এমন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি এসব মরদেহ শনাক্তের কাজ সকল বাহিনীকে সমন্বিত করার তাগিদ বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।